এই অর্থ দিয়ে মূলত হিন্দু ধর্মের ধর্মীয় পুজোগুলোকে বা অনুষ্ঠানগুলোকেও শাসক খরিদ করতে চাইছে, যে সবটাই আমার। অতএব ধর্মের যে মহামনীষীদের যে অনুসরণ করে চলে সেটা নয়, আমি যেভাবে ডিরেকশন দেবো সেভাবেই চলবে, সেই কুক্ষিগত গোলামি করার কমিটিগুলোকে চেষ্টা করছে বা নিজের রাজনীতি রুটিয়ে শাখার একটা ষড়যন্ত্র করছে। এটা বিগত দিন হয়ে আসছে। আর এই যে এক চান্সে 40,000 বেড়েছে, তো আশ্চর্য আর কি, 40 লাখও বেড়ে যেতে পারে। ক্ষমতায় সে আছে, আমাদের ট্যাক্সের টাকা নিয়ে সে মন্দির করবে, সে হিন্দু ভাইদের পুজো তো দেবে, তার ইচ্ছা, কেন সে নিজে একজন সেই ধর্মের অনুসারী, সে করতেই পারে। কিন্তু সংবিধান বিরোধী, কেন এই সরকার সংবিধানকে বুড়াভুল দেখিয়ে চলছে। আর আমার যে নাসিমকে বলবো, আমি তো আর কই ছুটি নিয়ে আন্দোলন করি না, তো আমি তো আর কই ইমামদের মাইনে নেওয়ার আন্দোলন করি না, তো আমি আন্দোলন বন্ধ করেছি। আমি একটাই আওয়াজ তুলেছি, আপনারা আইএসএফ কে ক্ষমতায় আনেন, সর্বধর্মের মানুষের সংবিধানের অধিকার দেওয়া হবে। ঠিক তেমনি ওয়াকাফ থেকে মুসলিম ইমামদের মাইনে দেওয়া হবে, যেটা অন্য অন্য রাজ্যে চলছে। দিল্লিতে সম্ভবত 18,000 টাকা মাইনে দেওয়া হচ্ছে, কথা বুঝে আসছে। অন্য অন্য রাজ্যে চলছে, সেখানে কেন আমার রাজ্যে 15-20 হাজার টাকা দেওয়া যাবে না? কিন্তু ক্ষমতায় আনতে হবে। তাহলে ওয়াকাফ মুসলমানদের ব্যক্তিগত সম্পদ, এটা কিন্তু রাজকোষ নয়। যেমন রাজ্য সরকার রাজকোষ থেকে দীঘাতে কিন্তু মন্দির তৈরি করেছে, কোনো ধর্মীয় ফান্ড থেকে নয়। ওয়াকাফ কিন্তু ধর্মীয় ফান্ড, একটা ধর্মীয় অ্যাসেট, অর্থাৎ তা থেকে ইমামদের দেওয়া হবে। আইএসএফ ক্ষমতায় এসে যদি সে রাজকোষ থেকে মুসলমানদের ধর্মের জন্য খরচ করে, তার চরম বিরোধী করতে হবে, কারণ এটা সংবিধান বিরোধী। শাসক কখনো কোনো ধর্মের ধর্মীয় কাজে অর্থ প্রমেট করতে পারে না। হ্যাঁ, তার ধর্মে যেমন দেবত্ব সম্পদ আছে, দেবত্ব সম্পদ থেকে হিন্দু ভাইদেরকে দিতে পারে, মন্দির করতে পারে, তাদের জন্য সহযোগিতা করতে পারে। ওয়াকাফ থেকে মসজিদ মাদ্রাসা দিনের আলেম উলামাদের বিভিন্ন খরচ করতেই পারে। ঠিক তেমনি আরও যাদের যা খ্রিস্টানদের আছে, এটা আলাদা জিনিস। কিন্তু রাজ্য সরকার কি করছে? রাজকোষ থেকে করছে। এটা চরম একটা অন্যায়, সংবিধান বিরোধী। এবং আমার নাসিম ভাইকে বলবো, এলি আফসোস করে কিছু লাভ নেই, আফসোস করে কিছু লাভ নেই। যদি ভাষাটা খারাপ লাগলে মাফ করবেন। ওই 500, 1000, 2000-এ বিক্রি হওয়া ছাড়া আপনার আমাদের আর কি কাজ আছে? আমরা বিক্রি হয়েই তো জাতকে শেষ করে ফেললাম। অতএব এখনো সময় আছে, ভাবুন, পরিবর্তন হন, এমন একটা সরকার করুন যে সরকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাসস্থান নিয়ে ভাববে। এই ধর্ম এটা সরকারের কাজ, যেটা ধর্মগুরুদের কাজ। হিন্দু ভাইদের পুরোহিত আছে, তারা করবে, কোনো হিন্দু ভাইরা তাদের ধর্ম করবে। মুসলমানদের আলেম ওলামা, পীর মাশায়েখ, শায়েখ, আমির, তারা তাদের নিয়ে থাকবে। এটা হচ্ছে তাদের কাজ। কিন্তু সরকার আজকে যেটা করতে চাইছে, এটা দেশের সংবিধানের জন্য বড় ভয়ানক একটা পরিস্থিতি আসতে চলেছে। এ থেকে প্রত্যেক ধর্মের মানুষকে সংবিধান বাঁচাবার স্বার্থে ভাবা দরকার, পরিবর্তন। সংবিধান বলছে তোমার উপরে কেউ যদি জুলুম করে, আত্মরক্ষার জন্য তুমি প্রতিরোধ করো। যেভাবে তোমার উপরে জুলুম করবে আত্মরক্ষার জন্য, সেইভাবে প্রতিরোধ করো। সংবিধান বলছে, আমি নয়, সংবিধান। অতএব প্রতিরোধ যদি করতে না পারো, তাহলে আগামী দিন তোমার বাচ্চাদের জন্য আরো ভয়ানক দিন আছে। মস্তান যতক্ষণ তার অন্যায়কে তুমি মাথা পেতে মেনে নাও, তার অন্যায়ের সামনে যখনই তুমি রুখে দাঁড়াবে, সে মস্তান তখন ছাগল চোরের থেকেও বেহাত হয়ে যাবে। অতএব সব দাদাগিরি মস্তানি ততক্ষণ চলে যতক্ষণ তুমি আমি মাথা পেতে মেনে নিই। আর যখন সংবিধানকে সামনে রেখে তার বিরুদ্ধে তুমি আমি লড়ে উঠবো, আন্দোলন করব, সংবিধান অনুযায়ী তার বিরুদ্ধে লড়াই করব, তাহলে কিন্তু দেখবে তোমার ওই মস্তান সব ওই ছাগল চোর মুরগি চোর টাইপের যেমন ধরা পড়লে যেমন হয়ে যায়, সেরকম হয়ে যাবে। অতএব প্রশাসনকে আমি আবার বলছি, প্রশাসন আর সেই প্রশাসন নাই। হ্যাঁ, কিছু আছে, তারাও নাচার, নিরুপায়, সংখ্যা কমে গেছে তাদের। বেশিরভাগটাই শাসক তার দলের ক্যাডারদের করে পুলিশের ইউনিফর্ম পরিয়ে, সামান্য কিছু ভাতা দিয়ে বা মাইনে দিয়ে তাদের দ্বারা প্রশাসন বলে চালাচ্ছে। অতএব সংবিধানকে বাঁচাবার স্বার্থে এই শাসকের ক্যাডারগুলোর বিরুদ্ধে যারা প্রশাসনকে অপমান করছে, প্রশাসন দপ্তরকে অপমান করছে, তাদের বিরুদ্ধে আমাদেরকে সংগঠিত হতে হবে, লড়াই করতে হবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।